हाई फ्रेंड्स आमी अनिमा वेलकम टू माई चैनल अनिमा रान्नाघर। तो आज के आमार एक दुर्दान्त स्वादेर रेसिपि जेटा एक बार खेले बार बार खेते चाइबेन, आलू बेगुन टमेटो दिए शुकनो शुकनो तरकारी। तो सबार आगे बंधुरा आमार এই চ্যানেলটাকে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম, এটা পুরো সরষের তেলে বানাবো। আলুগুলো আমি পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি, বেগুনগুলো পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা আর দিলাম পাঁচফোড়ন আর আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি। পেঁয়াজটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ একটু এতে আমি বেশি দিয়েছি, এই সবজিতে একটু পেঁয়াজ বেশিই লাগে। এর মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, যেটা আমি পেঁয়াজের সাথে ফ্রাই করব। পেঁয়াজটা দেখুন আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তো প্রথমে আমি আলুগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। তো আমার রেসিপি হলো আলু বেগুন টমেটো মশলা দিয়ে একটা শুকনো শুকনো তরকারি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম, লবণটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম হলদি পাউডার, দিয়ে এটাকে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে। এটাতে কোনো জল দেওয়া হবে না, এটা গ্যাসটা লো ফ্লেম করে ধিমে আছে এটাকে বানাতে হবে। এর মধ্যে আমি দুটো বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম। এটা যে সবজি থেকে জল বেরোবে, টমেটো থেকে জল বেরোবে, ওতেই পুরো এটা সিদ্ধ হবে। আমি 8-10 কোয়া রসুন ছেঁচে রেখে দিয়েছি আর আমি বেগুনগুলোকে পাতলা পাতলা করে কেটে রেখে দিয়েছি। এবার আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এবার আমি এটা ঢাকা দিয়ে দিলাম, এটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে। 3 মিনিট পরে আমি খুলে দেখব আমার কত দূর হলো। এবার আবার ভালো করে এটা নাড়াচাড়া করে দিলাম। এই রেসিপিটা বন্ধুরা রুটি পরোটা লুচি ভাত সবার সাথে খেতে ভালো লাগে। আমি রসুন দিয়ে দিয়েছি, রসুন ছিল 8-10 কোয়া, ওটা আমি ছেঁচে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম আর দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা। দিয়ে এটাকে এবার গ্যাসের ফ্লেমটা লো করে ধিমে আঁচে এটাকে ফ্রাই করতে হবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম। তো এটা বারবার ঢাকা দিয়ে দিয়ে ধিমে আঁচে বানাতে হবে, কেননা এতে কোনো জল অ্যাড করা হবে না। টমেটো সবজি থেকে যে জল বেরোবে ওতে এটা পুরো সিদ্ধ হবে। এর মধ্যে আমি একটা স্পেশাল মশলা অ্যাড করব, সেটা হলো খড়গপুর মশলা, ওটা আমি 1 চামচ দিয়ে দিলাম। এই খড়গপুর মশলাটা যেটা জিরে ধনে রসুন লঙ্কা সব মিক্স করে এই মশলাটা বানানো হয়, এটাকে বলে খড়গপুর মশলা। দিয়ে এটাকে এবার আমি আস্তে আস্তে পুরো এটা নাড়তে থাকবো যেন তলা না লেগে যায়। দেখুন আলুগুলো আমার পুরো সিদ্ধ হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা পুরো রেডি। এটা বহুতই সিম্পল অ্যান্ড ইজি প্রসেস হলো। উপর থেকে আমি ধনেপাতা দিয়ে দিলাম। এই রেসিপি দিয়ে আপনি রুটি লুচি পরোটা ডাল চাওয়ালের সাথে তো খেতে অসাধারণ লাগে। তো আপনারাও বন্ধুরা ঘরে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। ডাল চাওয়ালের সাথে তো অসাধারণ, বলার কিছুই নেই। তো চলো।